সকাল সকাল আমি আমার ভার্সিটি চলে যাই। তো ভাবলাম ভার্সিটি যেহেতু যাচ্ছি, চারদিক অনেক সুন্দর দৃশ্য, তাই আমার ছবির মধ্যে ফুটিয়ে তুললে মন্দ হয় না। কিন্তু আমি আমার স্কেচ বুক নিতে ভুলে গিয়েছিলাম। তাতে কি হয়েছে, পরে আমি একটা অফসেট পেপার ম্যানেজ করে সেটাতে আমি ভাবলাম যে ছবি আঁকা যায়। প্রথমে আমি আমার সব কালারগুলো বের করে নিলাম। তারপরে আমার ছবি আঁকার জন্য যে যে শেডগুলোর প্রয়োজন হবে আমি তা তৈরি করে নিই, এবং আমি আমার যে কপিতে ছবি আঁকবো সেটা সেট করে নিই। এরপর আমি আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের শেড ক্রিয়েট করলাম যেন আমার ছবি আঁকতে সুবিধা হয়। তারপরে এক এক করে আমি আমার ক্যানভাস অথবা সাদা কাগজটা নানা রঙে রাঙানো শুরু করে দিলাম। সামনে বসন্ত ছিল, তাই চারদিকে নানা ফুলের বাহার। তো ভাবলাম ফুল আঁকলে মন্দ হয় না। চারদিকে নানা রঙের ফুল ছিল। আমার সামনে ছিল ডালিয়া ফুল। তো প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি পুরোপুরি। যেহেতু চারদিকে সবুজ ছিল, আমি প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা সবুজ এবং আকাশ কালার করে ফেলি। তারপরে আস্তে ধীরে আমি আমার ডালিয়া ফুলগুলো করে ফেলি। এই ভিডিওটা করার সময় আমার ফ্রেন্ড আমাকে খুবই হেল্প করেছিল, তাকে অনেক ধন্যবাদ। ছবি আঁকতে আমার খুবই ভালো লাগে। এই সকাল সকাল ছবি আঁকতে খুবই ভালো লাগছিল। চারদিকে শুধু পাখির কোলাহল ছিল, তেমন কোনো মানুষের ভিড়ও ছিল না, নিরিবিলি ছিল। ছবি আঁকতে আমার বেশ ভালো লাগে। ফুল ফুল তো তার মধ্যে অন্যতম, কারণ ফুল অনেক রঙিন হয় আর কালারফুল জিনিস আমার খুবই পছন্দ। খুবই মনোযোগ দিয়ে ছবিটা আঁকছিলাম। দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমি ফুলগুলো আঁকা শুরু করে দিয়েছি। আমার ছবি আঁকতে খুব বেশি একটা সময় লাগেনি, তবে এই কড়া রোদের মাঝে বেশ একটু গরম লাগছিল। এই তো আমার আঁকা শেষে আমি ফ্রেমটা ঠিক করে নিলাম, যেহেতু চারদিকে একটা ফ্রেম দেওয়া হয়েছিল যেন ছবিটা সুন্দর লাগে। আরও উঠিয়ে ফেলছি যেন আউটকামটা আমি নিজে দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। খুবই চমৎকার লাগছে ছবিটা।